দাদা সৌরভ গাঙ্গুলি বলেছেন ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা হওয়া উচিত। পেহেলগাঁওয়ের ঘটনার পরেও কি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত মনে করেন? নিশ্চয়ই খেলাধুলা তো বন্ধ হওয়া উচিত নয়, সে ক্রিকেট হোক অন্য কিছু হোক, কিন্তু তার মধ্যে যদি রাজনীতি এসে যায়, যে দেশ সবসময় আমাদের বিরোধিতা করছে সেই দেশের সঙ্গে খেলার আগে আমাদের দুবার ভাবার দরকার আছে। কারণ কি প্রত্যেকবার এরকম পাকিস্তান করে, ভারত বয়কট করে, আবার আমাদের লোকেরা অনেকে বললেন যে এটা মেনে নেওয়া উচিত, আবার আমরা শুরু করি, কিন্তু তার রেজাল্ট ভালো কিছু পাওয়া যায়। এর সঙ্গে দেশের লোকের সেন্টিমেন্ট যুক্ত, কারণ ক্রিকেটটা ভারতের জাতীয় গেমের চেয়েও বেশি পপুলার। তো এই জন্য সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন সেটা ভেবেচিন্তে এগোনো উচিত। দাদা টেররিস্টরা টুরিস্টদের মারে না, স্বাগত জানায়, তাহলে তাদেরকে কে মারলো এখনো অব্দি তার তদন্ত হয়নি। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এমন কথা বলছে, সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াচ্ছেন সাবিত্রী মিত্র। সাবিত্রী মিত্র এখান থেকে বুঝতে পারলেন টেররিস্টরা কেমন, কি করে, কি খাওয়ায়, কিভাবে স্বাগত করে আমাদের টুরিস্টদেরকে? উনি কি যোগাযোগ রাখেন টেররিস্টদের সঙ্গে? নাহলে এইসব জানলেন কি করে ওরা কি করে না করে? উনি কি কাশ্মীরে গিয়ে দেখা করে এসেছেন ওদের সঙ্গে, না হটলাইনে যোগাযোগ আছে? জনপ্রতিনিধিদের চিন্তাভাবনা করে কথা বলা উচিত। রাষ্ট্রীয় যে স্বাভিমান, রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারটা মাথায় রেখেই কথা বলা উচিত। দাদা যৌথ সংগ্রামী মঞ্চের নবান্ন অভিযানে আজকে না, মংলাহাটের ব্যবসায়ীদের সমস্যার কথা বলে অভিযানে না বলছে, আন্দোলন রোখার নতুন পন্থা? আন্দোলন রোখার তো অনেক চেষ্টা আগে থেকে সরকার করছে, তাদেরকে ভয় দেখানো, অ্যারেস্ট করা, ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে আন্দোলন সফল হবে আজকে। বাংলায় কথা বলে কেউ সমস্যায় পড়েনি, যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে সবাই অনুপ্রবেশকারী, বাংলা ভাষা আক্রান্ত, এটা পুরোটাই দেখা যাচ্ছে গুজব মিথ্যে। দেখুন, এই যে বাংলাদেশিদেরকে সারা দেশেতে ধরে বার করার চেষ্টা শুরু হয়েছে, শুদ্ধিকরণ হচ্ছে ভারতের নাগরিক সংহিতা এবং ভোটার লিস্ট। টিএমসি তাতে সমস্যা কেন? কারণ তারা বাংলা থেকে এই বাংলাদেশিদের রোহিঙ্গাদেরকে আই কার্ড করে দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড সব। এখানে যে ভোটার কার্ড, আধার কার্ড জালি হয়, 2 নম্বরই হয়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। ওখানে পশ্চিমবাংলার বর্ডার এলাকা থেকে যত লোক ভোটার কার্ড, আধার কার্ড করে গেছে, সবাই ওখানে ধরা পড়ার পরে জানা যাচ্ছে তারা বাংলাদেশি নাগরিক। তো তারা কি করে এখানে এই ধরনের আই কার্ড পায়? কারা করছে? প্রকাশ্যে টিএমসির নেতারা তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে এবং তাদেরকে এখানে নাগরিকপত্র দিয়ে ভোটার বানিয়ে দিচ্ছে। যারা ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ, রাজ্য জুড়ে ভাষা আন্দোলন তৃণমূলের, আজ বোলপুরে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না, কারণ তিনি যেটা চান লোকে বুঝে গেছে, বাংলাদেশে নিয়ে এসে ভোটে জিততে চান, এত আনপপুলার হয়ে গেছেন। তো সেই জন্য এই লোকেরা কখনো বাংলায় যখন আর্জিকর হয় বা এই ল কলেজের সমস্যা হয় তখন এরা কখনো নামেনি, সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেনি। এরা সিএর বিরুদ্ধে নেমে স্টেশন পোড়ায়, বাস পোড়ায়, রেল পোড়ায়। মমতা ব্যানার্জির বাঁধা ভোটারেরা, উনি যাই করুন পশ্চিমবাংলার মানুষ একবার উদ্বাস্তু হয়েছে, আবার কালো মেঘ দেখতে পাচ্ছে, তারা কিছুতে এদেরকে জায়গা দেবে না। সেই জন্য উনি জানেন এখানকার লোকেদের ভোট পাবেন না, তো 1 কোটির বেশি ভোটার নিয়ে এসে বাংলাদেশ থেকে তাদের ভোটে জেতার চেষ্টা করছেন। এই অপচেষ্টা এবার ব্যর্থ হবে এবং বিহারের স্টাইলে এখানেও শুদ্ধিকরণ হবে ভোটার লিস্টে। এবার বিজেপি শাসিত দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রীর চাঁচলের শ্রমিকের স্ত্রী সন্তানকে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে সাংঘাতিক সন্ত্রাস পোস্টমর্টম। কোথাও একজন ভারতীয় নাগরিককে কেউ হ্যারাসমেন্ট করতে পারবে না, আদালত আছে, নির্বাচন কমিশনও আছে। কারণ যারা এ ধরনের প্রশ্নের মুখে পড়েছে, পুলিশ অ্যারেস্ট করছে, সব বাংলাদেশ থেকে আসা, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে আই কার্ড দিয়ে পাঠানো হয়েছে। তাই এখানকার সরকারের চিন্তা হচ্ছে বেশি, তিনি বাঙালিদের সংকটকে বাড়াচ্ছেন বাংলাদেশিদের নিয়ে এসে। রাজ্যের একের পর এক বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ, প্রতিবাদে উত্তম কুমার ব্রজবাসী, নিশিকান্ত দাসদের নিয়ে কোচবিহারে অসম সীমানায় বিক্ষোভ তৃণমূল। 25,000 লোক যারা এনআরসির কবলে পড়েছে, যারা পশ্চিমবাংলা থেকে আসামে গেছে, তাদের লিস্ট এই সরকারকে 2 বছর আগে পাঠিয়েছিল আসাম সরকার, যে এদের পরিচয় কি বলুন, এরা কি পশ্চিমবাংলা থেকে গেছে, এখানে নাগরিক, এখানে তাদের থাকছো এরা, সেই প্রমাণপত্র রাজ্য সরকারকে দেওয়ার কথা, রাজ্য সরকার দেয়নি। ফলে ওই লোকগুলি সমস্যায় পড়ছে। আর সমস্যায় পড়ার কারণ সুপ্রিম কোর্ট যে কথা বলেছে, পরিচয়পত্র, প্রমাণিকপত্র চাই, সেই কাজ ওখানকার সরকার করছে। সহযোগিতা না করার জন্য বাংলা সরকার, তাদের সমস্যা হচ্ছে। আজ বোলপুরের দলনেত্রীর মিছিলে দেখা যাবে অনুব্রতকে। কেষ্ট রাজনৈতিক ভবিষ্যৎ কি? রবিবার মমতার সঙ্গে দেখা করলেন অনুব্রত, 10 মিনিট কথা বেরিয়ে মুখে তুলো। না ঠিক আছে, তো এত তার যে পার্টি এত সেবা করেছে, এত টাকা পয়সা তুলে দিয়েছে, বীরভূমে সমস্ত পঞ্চায়েত থেকে পার্লামেন্টের সিট জোর করে জিতিয়ে দিয়েছে,
তার কথা মমতা ব্যানার্জি হলেন না। ওনার একটা বৈশিষ্ট্য যেন পুরোনো লোকেদের সঙ্গে রাখেন, সে যেমনই হোক। সংসদেও বাঙালি আবেগে স্নান, 21শে জুলাইয়ের ঘোষণার মতো আজ সংসদে বাংলায় বলবেন অভিষেক, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। দলের আরো কয়েকজন সাংসদের মুখেও বাংলায় বক্তব্য। হ্যাঁ, উনি বলেছেন ওনারা নাকি এখন থেকে ওনার এমপিরা পার্লামেন্টে বাংলাতে বলবেন। তার আগে কি ইউসুফ পাঠালকে শিখিয়ে দিয়েছেন বাংলা বলা, বা বিহারী বাবু, আমাদের আজাদ, এনারা কি ওনাদের দিয়ে বাংলাতে শুরু করুন না ভাষণ দেওয়া। আমরা ওটা দেখতে চাই কিরম বাঙালিকে আপনি প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠিয়েছেন। আজ লোকসভায় শুরু হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনা। সূচনা করবেন রাজনাথ সিং। 16 ঘন্টা হবে আলোচনা। হবে না জবাবি ভাষণ, আলোচনায় অংশ নিতে পারেন মোদী সাহেব। বাংলায় না, এই যে অপারেশন সিঁদুর নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমাদের বিরোধীরা, এর আগেও হয়েছে কার্গিল নিয়েও। ভারতের সেনা কি করেছে তাকে প্রশ্ন করেন, চায়না বা পাকিস্তানকে কখনো প্রশ্ন করার হিম্মত করেন না ওনারা। তো বারবার দাবি করার জন্য সংসদে আলোচনা হবে, ঠিক হয়েছে 16 ঘন্টা। সেখানে ঘটনা সত্য মিথ্যা আসবে, এবং তারা যে রাস্তায় মিথ্যা কথাগুলি বলছিলেন এ সমস্ত প্রশ্ন সংসদে রাখা উচিত। নিশ্চয়ই সরকারের তরফ থেকে তার জবাব আসবে। দাদা, শেখ শাহজাহান জেলে থাকলেও এখনো তার অনুগামীদের আতঙ্ক সন্দেশখালীতে। কলকাতা পুলিশকর্মীর জমি দখলের অভিযোগ শাহজাহান অনুগামীর বিরুদ্ধে। থানায় গেলেও কোনো সাড়া মিলল না, এসডিপিও কেউ সাড়া দিল না। টিএমসির অনেক বড় নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি জেলে আছেন, কিন্তু তাদের সাম্রাজ্য চলছে। যেমন দাউদ ইব্রাহিম জেলে থাকলে, বিদেশে থাকলে তার সাম্রাজ্য চলে। হাজি মস্তানও ছিল সেরকম, এখানে মস্তান রাজ সেরকম শুরু হয়েছে। জেল থেকে সব কন্ট্রোল করা যায়, পুলিশই তাদের মাধ্যম। তো সেই জন্য সরকার চায় যখন এটা চলুক, তো কে বন্ধ করতে পারে? চলো 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 চলো।